বলবেন? ওটা ম্যাটাডোর না, 5 স্টার হোটেল গাড়ি বাস। ভলভো বাসের থেকেও সুপার ভলভো, তাতে খাওয়া দাওয়া থাকা কিচেন আরাম সব আছে। তাহলে ভাবুন, এমন রথ যেখানে খাওয়া হচ্ছে, শোয়া হচ্ছে, মল ত্যাগ করা হচ্ছে, মূত্র ত্যাগ করা হচ্ছে, মল মূত্র সব ত্যাগ করা হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল, যেহেতু মানে তুইও যেহেতু যাচ্ছিস রথে, তো রথের মধ্যে কোথাও থাকা খাওয়া শোয়া 5 স্টারের কালচার চলছে, এমনকি মল ত্যাগ পর্যন্ত ওই রথে করা হচ্ছে, এরকম বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি দেখতে পাচ্ছিস? না না, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে গুলিয়ে ফেলেছেন। এটা বিজেপির পরিবর্তন যাত্রায় যে রথ করা হয়েছে, সেই রথ একটা ম্যাটাডোর, তার উপর দুটো প্লাই দিয়ে চিটিয়ে সেটাকে রথ করে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের কাছে কোটি 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 টাকার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাম্প করতেন না, ওই কি একটা নাম দিয়েছিলেন, নবজোয়ার না চোরের জোয়ার, সেখানে তিনি ক্যাম্প করতেন, লাক্সারি বাসে থাকতেন। অখিলেশ যাদবের ছবি দেখেছেন, তিনি লাক্সারি বাসে ঘোরেন। তা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি যদি এই রথ নিয়ে এত ইন্টারেস্টেড হন, আপনি বিজেপিতে জয়েন করুন, করে এসে রথযাত্রায় হাঁটুন, গলায় গামছা দিয়ে মানুষকে বলুন যে আমি চুরি করেছি, মানুষকে অত্যাচার করেছি, ভুল করেছি। রথ নিয়ে আপনার এত ইন্টারেস্টেড কেন? আপনি নবজোয়ার তো করেছেন, করে সাকসেস পেয়েছেন? পাননি। রথ আসলে তৃণমূলের বুকে কম্পন ধরাচ্ছে। পরিবর্তন যাত্রার রথ মানুষের কাছে পৌঁছচ্ছে, মানুষ পরিবর্তন যাত্রায় যোগ দিচ্ছে, সেটা দেখে আসলে নাকি 5 স্টার বাস, মুখ্যমন্ত্রী বলছে যে রথগুলোই তোরা যাচ্ছিস ওখানে নাকি 5 স্টার। আমি মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, আপনাদের যদি জানার এত ইচ্ছা থাকে, এত যদি আপনারা জানতে চান যে 5 স্টার বাস কিনা, আপনার পুলিশ আছে, আপনারা দুজন মিলে আসুন, এসে দেখে যান 5 স্টার না 1 স্টার দেখে যান। একটা ম্যাটাডোর যদি 5 স্টার হয়ে যায়, তাহলে আপনাদের যে দুটো লাক্সারি বাস কোথায় কি নথি নিয়ে কোথায় চলে যাচ্ছিল, সেই দুটো বাস কোথায় কি ছিল, কোন ছিল, ফালতু কথা বলে লাভ নেই। কিন্তু আরেকটা বিষয়, কুণাল ঘোষকে কালকে মুখ্যমন্ত্রী বলছে সাংবাদিক, তুমি তো বলো প্রশ্ন করো, মুখ্যমন্ত্রী বলছেন। আর যখনই সাংবাদিকতা ছেড়ে যখন জয়েন করলি তুই বিজেপিতে, তখন এতজনের এত রকম কথা হলো। তাহলে মানে মুখপাত্র হয়ে সাংবাদিক হওয়া যায়, কিন্তু সাংবাদিক রাজনীতিতে যেতে পারে না, মানে এইটাই এই মুহূর্তের কথা নাকি? মানে পুরোটাই দ্বিচারিতা। ইঁদুর যদি বাঘ হয় তাহলে কুণাল ঘোষ সাংবাদিক। কুণাল ঘোষ তো তৃণমূলের মুখপাত্র, তিনি আবার কি সাংবাদিক? সাংবাদিক পেশাটাকে ছাড়ুন, কতদিন আর সাংবাদিকতার মোড়কে রাখবেন? আর একটা চ্যানেলের একটা বিগ বস হয়ে বসে রয়েছেন, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিকে বাঁ দিকে ঘোরাঘুরি করেন। সাংবাদিকতার কাজ চুরিকে সমর্থন করা নয়। আপনার যদি পলিটিক্স করতে হয়, আমার মতো সাংবাদিকতা ছাড়ুন, এসে পলিটিক্সটা করুন। কিন্তু অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। দেখুন, উনি এসআইআর আটকানোর জন্য ধর্মতলা থেকে বলেছিলেন এসআইআর নেই হোনে দুঙ্গা, পুরো ঘেরা হোগা। এসআইআর হয়ে গেছে, ভোট হচ্ছে। নো এসআইআর নো ভোট। এসআইআর হচ্ছে, এসআইআর হবে। উনি ধর্ণা করুন, উনি ক্যাডবেরি খান, উনি বক্তব্য রাখুন। এসআইআর হচ্ছে এবং এসআইআর হওয়ার পর নির্বাচন হবে, সেটা ঠিক হয়ে গেছে। উনি তো ঠিক করে উচ্চারণও করতে পারেননি, কি একটা বলতে গিয়েছিলেন, উনি উচ্চারণও করতে পারেননি। উনি কোন সময় বলেছেন আমরা সেটা আগে জানতে চাইতাম, রাত্রে না দিনে। এখন বলতে চাইছি যে কোন মুহূর্তে বলেছে। এবার পাঁজি দেখে দেখতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছে। আমি বিশেষ কিছু বলতে চাই না। হ্যাঁ, কে কার পায়ের যোগ্য আর কে কার মাথার যোগ্য, সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক করবে না, মানুষ ঠিক করবে।